অনেকেই জানতে চেয়েছেন যে পাসপোর্ট তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগে। আপনারা অনেকেই জানেন কি কি লাগে, আর অনেকে হয়তো জানেন না, তাদের জন্য ভিডিওটি। তো পাসপোর্ট তৈরি করতে যেসব ডকুমেন্ট লাগে বিস্তারিত আলোচনা করবে ভিডিওটির মাধ্যমে। সর্বপ্রথম পাসপোর্ট তৈরি করতে হলে আপনাকে টাকা সংগ্রহ করতে হবে ৮,০০০ টাকার মতো। তো বিভিন্ন মেয়াদি, যেমন যদি আপনি ১০ দিনের মধ্যে নেন, ২ দিনের মধ্যে নেন, আবার ১ মাসের মধ্যে নেন, সে অনুযায়ী কিন্তু আপনাকে টাকা দিতে হবে। এখানে টাকার রেটটি আমি দিয়ে দিব স্ক্রিনে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই সাইটে দেখুন কত মেয়াদি পাসপোর্ট করলে কত টাকা লাগে বিস্তারিত করে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এখন কথা হচ্ছে যে পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টস লাগে। সর্বপ্রথম আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর সে আবেদনের ফর্ম একটি ডাউনলোড দিতে হবে, সাথে একটা মানি রিসিপ্ট ফর্ম পাওয়া যায় একই সঙ্গে। দুটি ফর্ম ডাউনলোড দিয়ে এই ফর্ম দুটি আপনাকে নিয়ে আসতে হবে, এবং ওই যে মানি রিসিপ্ট ফর্মটা আপনার সোনালী ব্যাংক বা আরও কয়েকটি ব্যাংক রয়েছে, ব্যাংকে যে টাকা জমা দেয় একটা রসিদ দিতে হবে। এই রসিদ এবং এই ফর্ম দুটি নিতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে একটি পরিচয়পত্র নিতে হবে, আপনার বাবার ভোটার আইডি কার্ড, মায়ের ভোটার আইডি কার্ড এবং আপনার ভোটার আইডি কার্ড। এই কয়েকটি কাগজ আপনাকে একত্রিত করে প্রিন্ট করে স্ট্যাপলার দিয়ে আটকে দিতে হবে। আর যদি আপনার নামের ভুল থাকে তাহলে অঙ্গীকারনামা ওয়েবসাইট থেকে পাওয়া যায়, সেটি আপনার পূর্বের নাম, বর্তমান নাম, বা যেটি ভুল আছে সেটি পূর্বের এবং বর্তমানের সেটি সংশোধন করে লিখে সেই অঙ্গীকারনামা আপনাকে দিতে হবে। আর যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার সাথে আপনার জিডির কপিটাও কিন্তু অ্যাটাচ করতে হবে। অবশ্যই জিডিটি কিন্তু রিসেন্টলি হতে হবে, বহুদিন পুরাতন চিঠিগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনি পাসপোর্ট অফিসে যাবেন। অনেকে মনে করেন যে পাসপোর্ট অফিসে যেয়ে আমি ফর্মটি পূরণ করবো। আসলে পাসপোর্ট অফিসে আপনি কোনো ফর্ম পূরণ করবেন না, আপনার দোকানদারের কাছ থেকে, পাসপোর্ট অফিসের বাইরে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে, অথবা নিজেরাই এই ফর্মগুলো পূরণ করে আপনার নিয়ে আসতে হবে। তো সেখানে নিয়ে যাওয়ার পর আপনারা লাইনে দাঁড়িয়ে থেকে ফর্মটি জমা দিতে হয় কাউন্টারে। তারা যাচাই বাছাই করার পর সেই ফর্মটি আবার আপনার পাঠিয়ে দেয় হেল্প ডেস্কে। সেখান থেকে যাচাই বাছাই হওয়ার পর আপনাকে সেই দিনই আপনাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকবে। লাইনে অপেক্ষা করতে হয়। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনার কাজ শেষ, আপনাকে একটা মানি রিসিপ্ট দিয়ে দিবে, এখানে একটা রিসিপ্ট দিয়ে দিবে, যে রিসিপ্টের মাধ্যমে পরবর্তীতে আপনি পাসপোর্টটি পাবেন এবং পাসপোর্ট অনলাইনে চেক করতে পারবেন। একটা নম্বর থাকবে, সাথে আপনার নাম, ঠিকানা সহকারে একটি রিসিপ্ট দিয়ে দিবে। এই রিসিপ্টের মাধ্যমে আপনারা পরবর্তীতে অনলাইনে চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টটি কী অবস্থায় রয়েছে। যদি আপনার পাসপোর্টের সমস্যা হয় সেটিও দেখতে পাবেন, যদি কোনো সমস্যা না হয় সেটিও দেখতে পাবেন। এবং এটি আপনার ডিপেন্ড করবে আপনি কতদিনের জন্য পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করেছেন, তার উপর ডিপেন্ড করে পাসপোর্টটি চলে আসবে। তো নর্মালি যদি নেন তাহলে ১ মাস লাগে, ১ মাস ১০ দিন ১৫ দিন লাগে। আর যদি ২ দিনের মধ্যে নেন তাহলে আপনার সমস্ত ডকুমেন্ট একবারে ওকে করে না নেওয়া যাওয়া পর্যন্ত সেই ডকুমেন্ট কিন্তু কার্যকর হবে না। সমস্ত ডকুমেন্ট ওকে করার পর সেটা আপনার ২ দিনের মধ্যে পেয়ে যাবেন। তবে ২ দিনের মধ্যে বললেও আপনার তাও ৭ দিনে লেগে যায়। এরপর আপনার যদি মনে করেন যে ১০ দিন ১৫ দিনের মধ্যে নেবেন, সেরকমভাবে সিস্টেম রয়েছে, এটা সরকারিভাবে সিস্টেম রয়েছে, সিস্টেম অনুযায়ী আপনারা নেবেন ইনশাল্লাহ। তো আপনাকে যেটা বললাম, ১ নম্বর হচ্ছে আপনার ফর্ম লাগবে, অনলাইন ফর্ম, রিসিপ্ট ফর্ম, ভোটার আইডি কার্ডের ফটোকপি মা বাবার আপনার, এবং এর সাথে মানে রিসিপ্ট ফর্মটা দিয়ে দিবেন। এই তো ইউনিয়ন পরিষদের পরিচয়পত্র, এই কয়টি অ্যাটাচ করে দিলে হবে। আর যদি ভুল বা পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার জিডি দিতে হবে, এবং ভুল থাকলে অঙ্গীকারনামা দিতে হবে। এর বাইরে আপনাকে আর কিছু দিতে হবে না, আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ।